এটি হযরত আদম আলাইহিস সালামের জীবনের প্রথম বাক্য। আল্লাহ তাআলা এই সময় বললেন, ইয়ারহামুকাল্লাহ। পরবর্তী থেকে মুসলমানদের জন্য হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের জন্য ইরহামকাল্লাহ বলা সুন্নত হিসেবে গণ্য হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতাগণের সকলেই আদম আলাইহিস সালামের সাথে নামাজ আদায় করলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে পূর্ণ স্বাধীনভাবে চলা, থাকা ও উপভোগের অধিকার দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের অফুরন্ত নিয়ামত থেকে দিনরাত শুধু ইবাদত বন্দিগের মাধ্যমে কাটাতেন। বেহেশতের হুর তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না, শুধু ইবাদত বন্দিগি ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন। তিনি বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন, তাই তিনি নিরাপদ জীবনযাপন করে যেতে লাগলেন। আল্লাহ তাআলা এই বিষয়ে অবগত ছিলেন, তাই তিনি একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আদম, বেহেশতে আপনার কিরকম লাগছে? উত্তরে আদম আলাইহিস সালাম বললেন, সবই ভালো লাগে, চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, প্রশংসাযোগ্য, তবুও প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি।